আপনার স্যালারি আসে কিন্তু মাসের শেষে ব্যালেন্স জিরো। এই ভিডিওটা স্কিপ করলে এই সমস্যাটা চিরদিন থাকবে আপনার। ইন্ডিয়াতে 70% মানুষ ইনকাম করে কিন্তু ওয়েলথ তৈরি করতে পারে না, কারণ তারা টাকার ব্যবহারই জানে না। এটা কিন্তু শুধু ইন্ডিয়াতে বলে নাই, এশিয়ার এমন অনেক দেশ রয়েছে, সে বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, এই ধরনের অনেক দেশ রয়েছে যারা 70% মানুষ হিউজ ইনকাম করে কিন্তু তারা টাকার ব্যবহার জানে না। তাহলে টাকার প্রবলেমটা কোথায়, কী কারণে তারা ব্যবহার করতে পারছে না? চলুন তাহলে প্রবলেমগুলো আগে জানি। তাদের প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে লাইফস্টাইল ইনফ্লেশন। স্যালারি তো বাড়ছে, স্যালারি বাড়ছে প্রত্যেক বছর, যেমন স্যালারি বাড়ার কথা, কিন্তু সাথে সাথে ইএমআই বাড়ছে, তার শপিং বাড়ছে, তার খাবারের চাহিদা বাড়ছে, কিন্তু সেভিংস জিরো। আপনি খেয়াল করলে যে কোনো পরিবারকে দেখতে পারবেন যে স্যালারি যখন বাড়ে তখন তার নতুন নতুন জিনিস কেনার ইচ্ছা জাগে মনের মধ্যে, তার ইচ্ছা হয় ভালো ভালো শপিং করতে হবে, নামি দামি রেস্টুরেন্টে খেতে হবে যেখানে হিউজ পরিমাণে বিল। এই সমস্ত বাড়তি খরচগুলো করতে গিয়ে দেখা যায় সেভিংস তার জিরো। আসল সত্যিটা কি, মজার খেলাটা এখানে করেই, তুমি যতই আয় করো না কেন, তোমার লাইফস্টাইল যদি ফাস্টার বাড়ে তুমি সারা জীবন গরিব থাকবে। এইটা হচ্ছে মাথায় রাখতে হবে। তোমার আয় যেমন বাড়ছে ঠিক সেরকম সেভিংসটা করো সেখান থেকে বার করে। তুমি সেভিংসটাকে বেশি না করে খরচের দিকে বেশি বাড়াচ্ছ, তার ফলে তোমার সেভিংস জিরো হয়ে যাচ্ছে, ইএমআই বাড়ছে, ঋণ পরিশোধের খাতা বাড়ছে তোমার, এর ফলে তুমি গরিব থেকে আরও গরিব হয়ে যাচ্ছ। আলটিমেটলি স্যালারি বেড়েও তোমার কোনো লাভ হচ্ছে না। এরপরে আমাদের দ্বিতীয় প্রবলেমটা শুরু হয়, সেটা হচ্ছে নো মানি সিস্টেম। টাকা এলে ডিরেক্ট খরচ, সেভিংস পরে। এটাই আমাদের ম্যাক্সিমাম মানুষজন করে থাকি। আমরা আগে কি মনে করি যে আজকে আমি স্যালারি পেলাম, বাড়ির ছেলে মেয়েদের জন্য জামা কাপড়, নিজের জন্য কিছু সকালাদি জিনিসপত্র, দামে একটা গাড়ি কিনতে হবে, আমার বাড়িতে টিভি কিনতে হবে, একটা নতুন ওয়াশিং মেশিন চাই, যাবতীয় খরচের হিসাব কিন্তু আগে করে ফেলছি। এর ফলে আমরা সেভিংসের হিসাবটা কিন্তু আর রাখছি না। এর সলিউশন যদি চাও তাহলে 50-30-20 রুলস অবশ্যই মেনে চলতে হবে তোমাকে। 50-30-20 রুলসটা হচ্ছে 50% যেটা তোমার খুবই জরুরি প্রয়োজন সেই জায়গাটায় খরচা করো, 30% চেষ্টা করো যেটা তোমার চাই। অনেক রকম ইচ্ছে থাকতে পারে মনের, যে হয়তো একদিন রেস্টুরেন্টে গেলাম, একদিন সিনেমা দেখলাম, বা কোথাও বেড়াতে গেলাম, সেইটার পিছনে 30% খরচা করো। বাকি 20% সেভিংস করার চেষ্টা করো, এবং এই 20% যে সেভিংস যেটা করবে এটা কিন্তু এই খরচের সবার প্রথমেই কিন্তু এটা করবে তুমি, তাহলে কিন্তু তোমার মানি সিস্টেমের সমস্যাটা আসবে না জীবনে। এরপরে শুরু হয় তৃতীয় প্রবলেম, নো অ্যাসেট থিঙ্কিং। আমরা কোনো জিনিসপত্র কিনবো এটা কিন্তু ভাবি না। আমরা কি কেনার চেষ্টা করি, আমরা যারা মধ্যবিত্ত হয় বা দরিদ্র ব্যক্তি হয় তারা কি কেনার চেষ্টা করি, আমাদের নতুন স্যালারি ঢুকলো, স্যালারি ইনক্রিমেন্ট বাড়লো, চেষ্টা করি একটা দামি ফোন কিনবো, একটা বাইক কিনবো, জামা কাপড় কিনবো। আসলে আপনি ভেবে দেখুন, এই যে জিনিসগুলো আপনি কিনছেন, এই জিনিসগুলো কি আপনি ভবিষ্যতে কোনো অ্যাসেট হিসাবে দেখাতে পারবেন? পারছেন না। আপনি যে ফোনটা এখন কিনছেন নতুন বা কিনবেন বলে ভাবছেন, আপনার কাছে তো একটা ফোন রয়েছে, তো সেটাতে যদি কাজ চলে, নতুন ফোনটা কেনা আপনার অযৌক্তিক ফালতু খরচা। আপনি যদি সেই ফোনটা বিক্রি করতে চান, দাম পাবেন, পাচ্ছেন না। আপনি যে বাইকটা কিনছেন, যদি আপনার জরুরি না থাকে, দরকার নেই কেনার, আপনি যে দামি জামা কাপড়গুলো কিনছেন, কন্টিনিউ কিনে যাচ্ছেন মাসের পর মাস নতুন নতুন জামা কাপড়, দরকার আছে কেনার? দরকার নেই, কারণ এগুলো হচ্ছে ওয়েস্টেজ অফ মানি। ধনী ব্যক্তিরা সকল সময় এই জিনিসগুলো এড়িয়ে চলে। আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে ধনীদের মধ্যে এই গুণগুলো থাকে না। তারা কিসের পিছনে ইনভেস্ট করে? তারা ইনভেস্ট করে কিসে? স্কিলের উপরে, যা শিখে তারা ভবিষ্যতে কিছু ইনকাম করতে পারবে। তারা নলেজের উপর ইনভেস্ট করে, যে জ্ঞান অর্জন করে তারা আগামী দিনে ফিউচার তৈরি করবে। তারা এমন কিছু অ্যাসেটের দিকে তারা চেষ্টা করে কেনার, যার থেকে আগামী দিন তারা ইনকাম করতে পারবে, যেখান থেকে তারা ধনী থেকে আরও ধনী হতে পারবে। তারা বেফালতু ফোন, মোবাইল বা জামা কাপড়ের পিছনে খুব বেশি খরচা তারা করে না, কারণ জানে এগুলো হচ্ছে টাকার ফালতু খরচা। তুমি যদি এই প্রবলেম থেকে বেরোতে চাও এবং এর যদি সঠিক সলিউশন চাও, তাহলে আজকে থেকেই এই 3টে কাজ শুরু করে দাও। ইনকাম এলেই 20% আলাদা করে ফেলো। চেষ্টা করো ইএমআই 30%-এর উপরে তুমি নেবে না। চেষ্টা করো নিজের স্কিল শেখার, যেখান থেকে স্কিল শেখে ইনকাম বাড়বে। একটা জিনিস মাথায় রাখবে সকল সময়, এই যদি ইএমআই জিনিসটা তোমার লাইফ থেকে তুমি বন্ধ করতে পারো, তাহলে দেখবে টাকার অপচয়টা অটোমেটিক কমছে।
তুমি যদি ইনকামের 20% আজ থেকে আলাদাভাবে সেভিংস করার টার্গেট নাও, তাহলে আজকে যা স্যালারি, আগামীতে যখন স্যালারি বাড়বে, তাহলে জমা টাকাটাও বাড়ছে, তার মানে তোমার সেভিংসটাও বাড়বে। তার মানে তোমার গরিবের যে হালটা এখন বর্তমানে আছে, সেই হালটা আর থাকবে না, টাকার অভাবটা তোমার আগামীতে থাকবে না। তুমি যদি স্কিল শেখো, যে কোনো ধরনের কোনো কোর্স করো, তুমি যে বিষয়ের উপরে জানো না বা যে বিষয়ে কাজ করতে চাও, সেই বিষয়টা ভালো করে শিখে নাও কারোর কাছ থেকে। সেটা করলে তোমার আগামীতে ইনকাম বাড়বে। আসলে ব্যাপারটা হচ্ছে মানি প্রবলেম না, স্যালারি প্রবলেমও না, আমাদের মাইন্ডসেটের হচ্ছে মেন প্রবলেম। আজ যদি না বদলাও, তাহলে আগামী 5 বছরও কিন্তু তুমি একই জায়গায় থাকবে।